প্রজেক্ট হেল মেরি সিনেমার শুরুতে আমাদেরকে হেল মেরি নামের একটা স্পেসশিপ দেখানো হয় এবং তার ভেতরে 2 বছর পর হঠাৎ করে গ্রেস নামের একজন মানুষ জেগে ওঠে যে অনেক দিন ধরে কোমায় ছিল। তখন স্পেসশিপের এআই সিস্টেম ম্যারি তার সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু গ্রেস খুবই বিভ্রান্ত হয় যে সে এখানে কিভাবে এলো। এরপর গ্রেস বাইরে বেরিয়ে স্পেসশিপটা পরীক্ষা করে এবং সেখানে সে নিজের মতো কিছু মানুষকে দেখতে পায়। তখন তার বুঝতে বাকি থাকে না যে তার সঙ্গীরা যাত্রার মধ্যেই মারা গেছে। এরপর গ্রেস পুরো স্পেসশিপটা ঘুরে দেখেন। কোমার কারণে তার স্মৃতি অনেক দুর্বল হয়ে গেছে। সে জানতে পারে যে সে স্পেসশিপে করে পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছে। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে ম্যারিকে বলে, চলো আবার পৃথিবীতে ফিরে যাই। কিন্তু ম্যারি জানায় আগে মিশন সম্পন্ন করতে হবে, তারপরই কেবল ফেরা যাবে। তখন গ্রেস পরীক্ষা করে দেখে এবং জানতে পারে যে তারা পৃথিবী থেকে 2 বছর আগে রওনা হয়েছিল। এখন ধীরে ধীরে গ্রেস তার পুরনো জীবন মনে করতে শুরু করে। তার মনে পড়ে যায় সে একজন শিক্ষক ছিল এবং শিশুদের পড়াতো। সে তাদেরকে বিজ্ঞান, বিশেষ করে মলিকিউলার বায়োলজি সহজভাবে বোঝাতো। একদিন একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে, সত্যি কি সূর্য মানে সান শেষ হয়ে যাবে? তখন গ্রেস বোঝায় সূর্যের আলো সব গ্রহ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শুক্র গ্রহ থেকে এক অদ্ভুত ধরনের তরঙ্গ শনাক্ত হয়েছে যাকে পেট্রোভ্যাল লাইন্স বলা হয়েছে। এই পেট্রোভ্যাল লাইন্সের মাধ্যমে শুক্র গ্রহের একটি ক্ষুদ্র জীবাণু সূর্য পর্যন্ত পৌঁছাচ্ছে। এই জীবাণুর কারণে সূর্যের তাপ ধীরে ধীরে কমে যাচ্ছে। এর প্রভাব সব গ্রহের ওপর পড়ছিল। বিজ্ঞানীদের মতে প্রায় 30 বছর পর পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যাবে এবং একটি নতুন বরফ যুগ আসতে পারে যেখানে অনেক মানুষ মারা যেতে পারে। এটা শুনে বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু গ্রেস তাদের বোঝায় যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ বিশ্বের সেরা বিজ্ঞানীরা এই সমস্যার উপর কাজ করছেন এবং তারা পৃথিবীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ক্লাসের পরে গ্রেস প্রায়ই নিজের জগতে হারিয়ে যেত। তখন সেখানে ইভ নামের এক বিখ্যাত বিজ্ঞানী তার সঙ্গে দেখা করতে আসে। ইভ গ্রেস সম্পর্কে সব কিছু জানত। গ্রেস একটি তত্ত্ব নিয়ে একটি পেপারও লিখেছিল, যেখানে তার বিশ্বাস ছিল যে জল ছাড়াও যে কোনো গ্রহে জীবন থাকতে পারে, কিন্তু মানুষ তার উপহাস করেছিল এবং এই কারণেই তাকে বিজ্ঞানীদের দল থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন থেকেই সে শিক্ষক হিসাবে কাজ করছিল। এবার ইভ গ্রেসকে একটা সুযোগ দেয় এবং বলে যে সে তার তত্ত্ব প্রমাণ করতে পারে। সে গ্রেসকে নিয়ে ল্যাবে যায় একটি বড় এক্সপেরিমেন্টের মাধ্যমে এবং তাকে একটা স্যাম্পেল দেয়। সেই স্যাম্পেলটি পরীক্ষা করার জন্য দেয়। গ্রেস সেটি স্টাডি করে বলে যে স্যাম্পেলটি কোনো জীবের মতো মনে হচ্ছে, কিন্তু নিশ্চিত হতে হলে আরও কিছু টেস্ট করতে হবে। এরপর গ্রেস সেই স্যাম্পেলে বিভিন্ন পরীক্ষা করে, যেমন আলোয় কী প্রভাব পড়ে তা দেখা। ধীরে ধীরে তার জানা যায় যে এটি একটি অদ্ভুত ধরনের এলিমেন্টাল অর্গানিজম, যা সম্ভবত এলিয়েন হতে পারে, কারণ এটি পৃথিবীর কিছু মনে হচ্ছে না। এবং এখন ইভি এটা শুনে বেশ খুশি হয়। এরপর গ্রেস বুঝতে পারে যে এটাই সেই অর্গানিজম যা সূর্যকে ঠান্ডা করছে এবং এটি পেট্রোভ্যাল লাইনের সাথে যুক্ত। তখন ইভি জানায় যে গ্রেসের তত্ত্ব ঠিক ছিল। শুক্র গ্রহে পানিহীন অবস্থায় জীব পাওয়া গেছে যা সূর্যের তাপ কমিয়ে দিচ্ছে। এই অর্গানিজমটির নাম তারা দিয়েছে অ্যাস্ট্রোফেজ। এর ওপর 130টি সেন্টারের একটি দল কাজ করছিল, কিন্তু আসল আবিষ্কার গ্রেস করেনি। তখন ইভি গ্রেসকে জিজ্ঞেস করে সে কি ভবিষ্যতেও সাহায্য করবে। তখন গ্রেস হ্যাঁ বলে দেয়। এরপর ইভি গ্রেসকে একটি বড় বেসে নিয়ে যায়। সেখানে সে জানায় তাদের প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোফেজ তৈরি করতে হবে। গ্রেস জিজ্ঞেস করে কেন? তখন বিজ্ঞানী জানায় যে অ্যাস্ট্রোফেজকে স্পেসশিপের জ্বালানির মতো ব্যবহার করা হবে, কারণ এর সাহায্যে স্পেসশিপ খুব দ্রুত চলতে পারবে। তাদের পরিকল্পনা হয় একটি মিশন পাঠানোর, যাতে পৃথিবীকে বাঁচানো যায়। এই মিশনের নাম রাখা হয় প্রজেক্ট হেল মেরি। এতে গ্রেসের সঙ্গে আরও কিছু বিজ্ঞানী কাজ করবে। গ্রেস এই ব্যাপারটার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর ইভ সবাইকে পুরো মিশনটা বোঝায় যে অ্যাস্ট্রোফেজের কারণে মহাবিশ্বের অনেক গ্রহ বিপদের মুখে পড়েছে, কিন্তু একটা দূরের তারা ব্যবস্থা টাও সিটি এখনও নিরাপদ আছে। তাই তাদের সেখানে গিয়ে খুঁজে বের করতে হবে সেখানে এমন কি আছে যা আলাদা। গ্রেসের কাছে এই পরিকল্পনাটা বেশ ইমপ্রেসিভ লাগে, কিন্তু ইভ চিন্তা প্রকাশ করে যে যতটা অ্যাস্ট্রোফেজ তারা 2 বছরে তৈরি করতে পারবে তাতে শুধু টাও সিটি পর্যন্তই পৌঁছানো যাবে। ফিরে আসার জন্য জ্বালানি থাকবে না। মানে এই মিশন একরকমের ওয়ান ওয়ে ট্রিপ হবে। যারা এই মিশনে যাবে তারা হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না।
তাদের পরিকল্পনা ছিল সেখানে যে কোনো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যাবে সেটিকে একটি ছোট দ্রুত স্পেসশিপের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে তারা নিজেদের জীবন উৎসর্গ করেও পৃথিবীকে বাঁচাতে পারত, কারণ তাও সিটি পর্যন্ত পৌঁছাতে প্রায় 3.5 বছর সময় লাগত, এবং যখন কোনো বার্তা বা কিছু পৃথিবীতে পৌঁছাত তখন সেখানে 26 বছর কেটে যেত। এই মিশনের জন্য 3 জন বিজ্ঞানীকে বাছাই করা হচ্ছিল। বর্তমান সময়ে গ্রেস ধীরে ধীরে এই সব কিছু মনে করতে থাকে। তারপর সে স্পেসশিপে সব জিনিস ব্যবহার করা শুরু করে। তার 2 মৃত সঙ্গীর দেহকে সে সম্মানের সাথে ব্যাগে ভরে। তাদের মধ্যে একজন মিস্টার লিউকে সে চিনত। গ্রেস তাকে সম্মান জানায় এবং স্পেসশিপেই তাদের চূড়ান্ত বিদায় দেয়। তারপর গ্রেস স্পেসশিপে থাকা শিখে ফেলে এবং একটু উপভোগও করতে শুরু করে। এই যাত্রা অনেক মাস ধরে চলে, কিন্তু এখনও তার স্মৃতি পুরোপুরি ফিরে আসেনি। তারপর একদিন ম্যারি জানায় যে তাদের কাছে আরেকটি বিশেষ কিছু আছে। গ্রেস বাইরে গিয়ে দেখে যে সেই স্পেসশিপটি বেশ আলাদা, সব কিছু ক্রিস্টালের মতো তৈরি, আর সেই স্পেসশিপ থেকে হেল ম্যারির দিকে বোমার মতো কিছু একটা ছুড়ে দেওয়া হয়। গ্রেস ভয় পেয়ে যায়, কিন্তু সেটা বিস্ফোরিত হয় না। তখন তার মনে হয় হয়তো এটা কোনো বার্তা। গ্রেস স্পেসস্যুট পরে বাইরে যায় এবং সেই অবজেক্টটা নিয়ে আসে। যখন সে সেটা খোলে তখন তার ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস বের হয়। পরীক্ষা করে দেখা যায় এটা এক ধরনের ম্যাপ, মানে একটা ডিজাইন যেখানে সামনের এলিয়েন তার অবস্থান জানিয়েছে। সে এরিন নামের এক গ্রহ থেকে এসেছে। এরপর গ্রেসও তার পৃথিবীর অবস্থান এবং তথ্য ডিভাইসে দিয়ে সেটাকে আবার এলিয়েন স্পেসশিপের দিকে পাঠিয়ে দেয়। পরের দিন এলিয়েন স্পেসশিপ থেকে কিছু তার, মানে ওয়্যার বেরিয়ে আসে, যা গ্রেসের স্পেসশিপকে ধরে ফেলে। সেই তারগুলো দিয়ে একটা টানেলের মতো পথ তৈরি হয়, যা দেখতে ক্রিস্টালের গুহার মতো লাগে। গ্রেস প্রথমে ভয় পায়, কিন্তু পরে সাহস করে স্পেস স্যুট পরে সেই গুহার ভেতরে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে সে এলিয়েনটিকে দেখতে পায়। দুজনেই একে অপরকে দেখে চমকে যায়। ওই এলিয়েনটি দেখতে পাথরের মতো এবং আকারে একটা কুকুরের সমান। গ্রেসের কাছে এলিয়েনটি বেশ আকর্ষণীয় মনে হয়। এলিয়েনটি নানা রকম শব্দ করে কথা বলে। যোগাযোগের জন্য গ্রেস মজা করে নাচতে শুরু করে এবং এলিয়েনটিও তার নকল করে। তারপর গ্রেস এবং ম্যারি মিলে এমন একটা ডিভাইস তৈরি করে যা এলিয়েনের ভাষা বুঝতে পারে। যখন সেই সিস্টেমটি প্রস্তুত হয়ে যায় তখন দুজন অবশেষে কথা বলতে সক্ষম হয়। গ্রেস এলিয়েনটির নাম রাখে রকি, কারণ সে দেখতে পাথরের মতো। এরপর মহাকাশে দুজনেই নিজেদের একাকিত্ব নিয়ে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তারা নিজেদের মিশন সম্পর্কেও একে অপরের সঙ্গে শেয়ার করে। দুজনের মিশন একই ছিল, অ্যাস্ট্রোফেজের কারণে নিজেদের নিজ নিজ গ্রহকে বাঁচানো। এরপর রকি জানায় তার স্পেসশিপে তার মতো আরও 23 জন ছিল, কিন্তু সবাই মারা গেছে। গ্রেসও জানায় তার শিপে 3 জন ছিল, কিন্তু এখন শুধু সেই বেঁচে আছে। তবুও সে তার মিশন শেষ করতে চায়। এই কথাগুলো তাদের মধ্যে শক্ত বন্ধুত্ব গড়ে তোলে, কারণ তাদের লক্ষ্য এক। গ্রেস রকির জন্য একটি বিশেষ ভয়েস ডিভাইস তৈরি করে, যা তার ভাষা অনুবাদ করে কথা বলতে পারে। তারা বিভিন্ন ধরনের ভয়েস পরীক্ষা করে, কিন্তু শেষে তারা একটি সাধারণ মেল ভয়েস ব্যবহার করে। এখন দুজন সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে তাদের মিশন সম্পন্ন করবে। এরপর দৃশ্যটি পেছনে সরে যায়, যেখানে আমরা দেখি ইভ সব বিজ্ঞানীদের গ্রেসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অ্যাস্ট্রোফেজ তৈরি করছে। এই বিজ্ঞানী দলটি মিশনে যেতে চলেছে। গ্রেস তাদের শেখায় কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং কিভাবে অন্য গ্রহ থেকে উপাদান আনতে হয়। সে তাদের এটাও জানায় যে অ্যাস্ট্রোফেজ খুবই বিপজ্জনক। যদি অ্যাস্ট্রোফেজের সংস্পর্শে কিছু আসে তাহলে সেটা জিনিসপত্র ধ্বংস করে দিতে পারে। এরপর গ্রেসের দেখা হয় মিস্টার লিউ এর সঙ্গে, যিনি তার প্রশংসা করেন। গ্রেস জিজ্ঞেস করে, যখন আপনি জানেন এই মিশনে মৃত্যু হতে পারে তবুও কেন যাচ্ছেন? লিউ বলেন, যদি তার জীবন দিয়ে পৃথিবীকে বাঁচানো যায় তাহলে এটা খুবই ছোট একটা বিষয়। বর্তমানে গ্রেসের সব কিছু মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে তাকে কি করতে হবে। তখন রকি গ্রেসের জাহাজে আসে। অক্সিজেন থেকে বাঁচার জন্য রকি নিজের চারপাশে ক্রিস্টালের কভার তৈরি করে, কারণ তার জন্য অক্সিজেন ক্ষতিকর। রকি জাহাজ দেখে মজা করে বলে গ্রেস বেশ নোংরা থাকে। এতে গ্রেস পরিষ্কার করা শুরু করে। পাশাপাশি সে রকির সম্পর্কে সব কিছু রেকর্ড করতে থাকে, যাতে তাকে আরও ভালোভাবে বুঝতে পারে। ধীরে ধীরে গ্রেস রকির সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং আর একা অনুভব করে না। তারপর একদিন গ্রেস খাচ্ছিল, তখন রকিও তার খাওয়ার পদ্ধতি দেখায়। সে নিচ থেকে খাবার মুখে তোলে। এটা দেখে গ্রেসের একটু বমি বমি ভাব হয়। তারপর রকি জানায় যে সে তার জাহাজে একজন মেকানিক ছিল।
সে প্রস্তাব দেয় যে যদি দুজনেরই একই জায়গায় যেতে হয় তাহলে তারা গ্রেসের স্পেসশিপে একসঙ্গে ভ্রমণ করতে পারে এবং ফেরার সময়ও একসঙ্গে ফিরতে পারে। গ্রেস রকির কথা মেনে নেয় এবং দুজন আলাদা হয়ে যায়। এখন তাদের 11 দিনের মধ্যে তাও সিটিতে পৌঁছাতে হবে। এই সময় তারা অনেকটা সময় একসঙ্গে কাটায়। রকি গ্রেসকে পৃথিবীর বিভিন্ন জায়গার প্রজেকশন দেখায়, যার ফলে তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। রকি জানায় যে তার গ্রহে তার স্ত্রী আছে, যার সঙ্গে সে 183 বছর ধরে ছিল, কিন্তু তার কাছে এই সময়ও কম মনে হয়। তারপর রকি গ্রেসকে তার প্রেমিকার কথা জিজ্ঞেস করে। গ্রেস জানায় তারও এক প্রেমিকা ছিল, কিন্তু সে সবসময় কাজে ব্যস্ত থাকত, তাই সে তাকে ছেড়ে মার্ক নামের এক লোকের সঙ্গে চলে যায়। এটা শুনে রকি বলে সে মার্ককে পছন্দ করে না, আর এটা শুনে গ্রেস একটু খুশি হয়ে যায়। এখন 11 দিন পর দুজনেই টাউন সিটির কাছে পৌঁছে যায়। সেখানে তাদের মূল মিশন ছিল পরীক্ষা করা যে পেট্রোভালাইন্সের এলিমেন্ট অ্যাস্ট্রোফেজের মতো কিনা। তারপর দুজনে স্পেসশিপ নিয়ে গিয়ে সেখান থেকে স্যাম্পল নিয়ে আসে। গ্রেস স্যাম্পলটি টেস্ট করে এবং অ্যাস্ট্রোফেজের সঙ্গে তুলনা করে। টেস্টে জানা যায় ওই এলিমেন্টেও জীবন আছে, মানে এটা এক ধরনের ব্যাকটেরিয়া যা অ্যাস্ট্রোফেজের সঙ্গে লড়তে পারে। এটা তাদের জন্য অনেক বড় আশা হয়ে দাঁড়ায়, কারণ সম্ভবত এটাই সূর্যকে বাঁচাতে পারে। কিন্তু সমস্যা হলো তাদের ওই এলিমেন্টের অনেক বেশি পরিমাণ দরকার, যা টাউ সিটি প্ল্যানেটের কাছে পাওয়া যাবে। তাই দুজনেই সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখন গ্রেস জানায় তার স্পেসশিপে অ্যাস্ট্রোফেজ ফুয়েল কম আছে, তাই সে পৃথিবীতে আর ফিরে যেতে পারবে না, আর স্পেসেই মারা যাবে। কিন্তু সে প্ল্যান করে ওই এলিমেন্টটা ছোট শিপে করে পৃথিবীতে পাঠিয়ে দেবে, যাতে পৃথিবীটা বাঁচতে পারে। এটা শুনে রকি খুব মন খারাপ করে ফেলে, কারণ সে এটা জানতো না। সে বলে, আমি তোমাকে মরতে দেব না। গ্রেস বলে, তোমার সঙ্গে দেখা হওয়া তার জন্য অনেক বড় ব্যাপার, আর সে খুশি যে মরার আগে অন্তত একজন বন্ধু পেয়েছিল। সাথে সে বলে সে 2টা গ্রহকেই বাঁচাবে। তখন রকি বলে তার স্পেসশিপে অনেক বেশি অ্যাস্ট্রোফেজ আছে, যেগুলো সে গ্রেসকে দিয়ে দেবে। এতে গ্রেস নিজের বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে। হ্যাঁ, এতে রকি নিজের বাড়ি পৌঁছাতে 6 বছর বেশি সময় লাগবে, কিন্তু সে তার বন্ধুকে মরণে ফেলে রাখতে পারে না। এটা শুনে গ্রেস একটু আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। তারপর সে রকিকে জড়িয়ে ধরে। এরপর অতীতে দেখানো হয় যেখানে গ্রেস আর ইভ স্পেসশিপ প্রস্তুত করে ফেলেছিল, আর কয়েকদিনের মধ্যেই বিজ্ঞানীদের দল মিশনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তখনই ল্যাবে একটা বড় বিস্ফোরণ ঘটে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং পরিস্থিতি পরীক্ষা করতে শুরু করে। বর্তমান সময়ে গ্রেস আর রকি তাউ সিটির গ্রহের কাছে যাচ্ছিল। ওখানকার পরিবেশ খুবই বিপজ্জনক ছিল। প্রবল মাধ্যাকর্ষণের কারণে তাদের স্পেসশিপ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তবুও গ্রেস সাহস করে বাইরে যায় এবং একটি বাক্সে ওখানকার উপাদানগুলো সংগ্রহ করতে শুরু করে। তাকে অনেকক্ষণ বাইরে থাকতে হয় যাতে বাক্সটা ঠিকভাবে ভর্তি হয়। এই অংশে গ্রেস বাইরে কাজ করার সময় আঘাত পায় এবং পড়ে যায়। রকি ভয় পেয়ে যায়, কিন্তু গ্রেস সাহস করে উঠে দাঁড়ায় এবং বাক্সটা ধরে ফেলে। প্রবল মাধ্যাকর্ষণ তাদের টেনে নিচ্ছিল, তবুও গ্রেস কোনোভাবে বাক্স সহ আবার স্পেসশিপে ফিরে আসে। তারপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু গতি বাড়ানোর কারণে তাদের এক ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একটি বিস্ফোরণ ঘটে, যেখানে গ্রেস আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং স্পেসশিপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রকি এটা দেখে, কিন্তু সরাসরি সাহায্য করতে পারে না। তখন সে ঝুঁকি নেয় এবং নিজের ক্রিস্টালওয়ালা বাক্স ভেঙে বাইরে আসে। প্রথমে স্পেসশিপের অটোপাইলট চালু করে এবং তারপর গ্রেসকে তুলে হাইবারনেশন চেম্বারে রেখে দেয়, যাতে এআই ম্যাডি তার চিকিৎসা করতে পারে। এরপর দেখানো হয় যেখানে মাত্র 2 দিন পর হিল ম্যারি মিশন লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিজ্ঞানী দলটি মারা গিয়েছিল। এখন সবাই দুশ্চিন্তায় ছিল যে এবার কে যাবে। তখন সবার নজর পড়ে গ্রেসের ওপর, কারণ সে খুব স্মার্ট এবং মিশন সম্পর্কে সব কিছু জানে। কিন্তু গ্রেস রাজি হয় না এবং বলে সে একজন অ্যাস্ট্রোনট নয়। কিন্তু ঈদ বলে এই মিশনের জন্য তুমিই সেরা। এরপরও গ্রেস প্রস্তুত হয় না, কিন্তু কেউ তার কথা শুনছিল না। বর্তমানে গ্রেস জ্ঞান ফিরে পায়। ম্যারি তাকে জানায় যে স্পেসশিপ এখনও নিয়ন্ত্রণে আছে। তারপর গ্রেস দেখে রকির শরীর থেকে মাটির মতো কিছু পড়ে যাচ্ছে। সে সামনে এগিয়ে যায় এবং দেখে রকি বাক্সের ভেতরে পড়ে আছে এবং তার রং বদলে গেছে। তখন গ্রেস বুঝতে পারে রকি মারা গেছে এবং গ্রেসের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এটা দেখে গ্রেস খুব কষ্ট পায়। গ্রেস তার আনা উপাদানগুলো পরীক্ষা করে। যখন সে সেগুলো অ্যাস্ট্রোফেজের সাথে পরীক্ষা করে, তখন দেখা যায় এই উপাদান অ্যাস্ট্রোফেজকে ধ্বংস করে দেয় এবং নিজে বেড়ে যায়।
এতে দ্রুতই বোঝা যায় এই কারণেই তাও সিটি তারা নিরাপদ আছে। সে এই নতুন উপাদানের নাম দেয় প্রিডেটর, কারণ এটি অ্যাস্ট্রোফেজকে শেষ করে দেয়। তারপর গ্রেস রকির দেহের সাথে কথা বলে এবং বলে যে এখন সে দুজনের গ্রহকেই বাঁচাতে পারবে। সে অনেকগুলো নমুনা প্রস্তুত করে যাতে পৃথিবী এবং রকির গ্রহ দুটোই রক্ষা করা যায়। এখন শুধু একটা সমস্যা আছে, সে জানে না কিভাবে রকির গ্রহ এরিথ পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে রকির স্পেসশিপে গিয়ে এর সমাধান খুঁজে বের করবে। এবার একদিন গ্রেস দুঃখে রকির পাশে শুয়েছিল, তখন হঠাৎ রকি আবার বেঁচে উঠে তার কাছে চলে আসে। গ্রেস তাকে দেখে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা খুবই আবেগপূর্ণ ছিল। তারপর গ্রেস রকিকে প্রিডেটর সম্পর্কে বলে। এটা শুনে রকিও খুশি হয়ে যায়, কারণ এখন তাদের কাছে সমাধান আছে। দুজনেই সেলিব্রেট করে, কারণ তাদের মিশন এখন সম্পূর্ণ হতে চলেছে। তারপর কয়েকদিন পর দুজনেই রকি স্পেসশিপের কাছে পৌঁছে যায়। রকি গ্রেসকে তার শিপের ভেতরে নিয়ে যায়। গ্রেস দেখে অবাক হয়ে যায়, কারণ পুরো স্পেসশিপটা ক্রিস্টাল দিয়ে তৈরি। এটা দেখে সে খুবই মুগ্ধ হয়। তারপর সামনে দেখানো হয় গ্রেস ইভের সঙ্গে থাকে এবং সে স্পেস মিশনে যেতে অস্বীকার করে। সে বলে কাউকে আর পাঠাও। ইভো বোঝায় তুমি পৃথিবীর শেষ আশা, না হলে পৃথিবী আর তোমার ছাত্রছাত্রীরা সবাই শেষ হয়ে যাবে। কিন্তু গ্রেস তবু অস্বীকার করে। তখন ইভ করা হয়ে যায় এবং বলে এটা একটা আদেশ। গ্রেস পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। তাকে জোর করে হেল মেরি মিশনে পাঠানো হয় এবং অজ্ঞান করে ক্যাপসুলে ঢুকিয়ে দেওয়া হয়। এই কারণেই পরে তার কিছু মনে থাকে না। এখন বর্তমান সময় গ্রেস আর রকি আলাদা হতে যাচ্ছে। দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ হয়তো তারা আর কখনো দেখা পাবে না। দুজনেই একে অপরকে ভাই বলে বিদায় জানায় এবং নিজেদের জাহাজে উঠে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। এখন 11 মাস পর গ্রেস পৃথিবীর দিকে যাত্রা করছে, তখন তার স্পেসশিপে একটা অ্যালার্ম বাজে। চেক করার পর সে জানতে পারে যে প্রিডেটরের স্যাম্পেলগুলো অ্যাস্ট্রোফেজের সংস্পর্শে এসে সেগুলোকে ধ্বংস করছে। তাই দুটোকে আলাদা রাখা খুব জরুরি ছিল, কিন্তু গ্রেস ভুল করে সেগুলো একসাথে রেখে দিয়েছিল। এরপর গ্রেস সব প্রিডেটর স্যাম্পেলগুলোকে নিরাপদে প্যাক করে এবং তাদের সমস্ত তথ্য ভিডিওতে রেকর্ড করে রাখে, যাতে পৃথিবীর মানুষগুলো সেটা বুঝতে পারে। তারপর সে ভাবে হয়তো রকির শিপেও এই সমস্যা হতে পারে, কিন্তু যদি সে রকিকে বাঁচানোর জন্য সে নিজে পৃথিবীতে ফিরে যেতে পারবে না, এটা তার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। অবশেষে গ্রেস সিদ্ধান্ত নেয় যে সে আত্মত্যাগ করবে। সে প্রিডেটরের স্যাম্পেলগুলো ছোট ছোট শিপে ভরে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয় এবং নিজের স্পেসশিপের দিক পরিবর্তন করে রকির গ্রহ এরিটের দিকে রওনা দেয়। কয়েকদিন পর গ্রেস রকির স্পেসশিপ দেখতে পায়। গ্রেস নিজের স্পেসশিপ থেকে বেরিয়ে রকির শিপের গুহা অর্থাৎ টানেলে প্রবেশ করে এবং তাকে ডাকে। রকি আসে এবং দুই বন্ধু একসাথে হয়ে খুব খুশি হয়, কারণ এখন তারা আবার একসাথে এবং অনেক দিন একসাথে থাকতে পারবে। তারপর অনেক বছর পর পৃথিবীর দৃশ্য দেখানো হয়। সেখানে এখন 27 বছর পর অনেক বুড়ো হয়ে গেছে। সূর্য দুর্বল হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে বরফ যুগ শুরু হয়ে গেছে। কিন্তু গ্রেস পাঠানো প্রিডেটরের স্যাম্পল এবং তার ভিডিও পেয়ে যায়। ভিডিও থেকে সে রকির ব্যাপারেও জানতে পারে এবং এই সব দেখে সে খুশি হয়। এখন ইভ এবং বাকি বিজ্ঞানীরা প্রিডেটরের ব্যবহার করে অ্যাস্ট্রোফেজ ধ্বংস করার কাজে লেগে যায় এবং ধীরে ধীরে পৃথিবীকে বাঁচানোর কাজ শুরু হয়। অন্যদিকে গ্রেস এখন অ্যারিড গ্রহে থাকছে। একদিন যখন সে বাইরে বেরোয়, তখন রকির সঙ্গে দেখা হয়। রকি গ্রেসের জন্য সেখানে এমন একটা জায়গা তৈরি করেছে যা পৃথিবীর মতোই লাগে, যাতে গ্রেস আরামদায়ক অনুভব করতে পারে। আর রকি এটাও ব্যবস্থা করেছে যে যদি গ্রেস কখনো পৃথিবীতে ফিরে যেতে চায়, তাহলে তার জন্য হেল মেরি স্পেশালও প্রস্তুত আছে। তখন গ্রেস বলে সে এ বিষয়ে ভাববে। তারপর দুই বন্ধু সেখানে আনন্দের সময় কাটায় এবং শেষ পর্যন্ত গ্রেস সেখানে একজন শিক্ষক হয়ে যায় এবং অ্যারিডের শিশুদের, যারা রকির মতো দেখতে, তাদের পড়ায়। এবং এভাবেই প্রজেক্ট হেল মেরি সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়।